কিচেন উইথ পাপিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হচ্ছে গোলমরিচ বোয়াল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর রেসিপিটির পদ্ধতি। তো সবার প্রথমে আমি বোয়াল মাছে কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ। এটাকে এখন মেখে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি আবার কড়াইতে শুকনো খোলায় কিছুটা গোলমরিচ আর জিরা ভেজে নিব। যেহেতু গোলমরিচ বোয়াল রেসিপিটির নাম, তো তার জন্য এখন আমি এই যে কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো, আর দিয়ে দিব কিছুটা গোটা জিরে। গোলমরিচ আর জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি পাটায় শুকনো করে বেটে নেব। এদিকে আমি বোয়াল মাছটা নুন, লবণ আর তেল দিয়ে, সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। এখন মাছটাকে আমি ভাজবো। তো এখানে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছ। কড়া করে মাছগুলোকে আমি ভেজে দেবো। আমার এখানে বোয়াল মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এটা আমাদের এখানকার লোকাল নদীর বোয়াল, খেতে খুবই স্বাদ হয়। গোলমরিচ বোয়াল করার জন্য এখন আমি এখানে দিয়ে দিব কালো জিরে, আর দিয়ে দিব এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলার জন্য নেব এখানে অল্প হলুদ, নেব অল্প লঙ্কার গুঁড়ি। হলুদ আর লঙ্কার গুঁড়িটাকে আমি জল দিয়ে গুলে রেখেছি, এখন আমি দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ধরে আমি কষাবো। এখানে আমি 1.5 চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি আলু আর মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করছি না, আমি সাদা মাটা রান্না করব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি দিয়ে দিব 4টা কাঁচা লঙ্কা। মাছের ঝোলটা ফুটে গেছে, এখন আমি এখানে সব মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। তো মাছের ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো আমার এখানে গোলমরিচের এই ঝোলটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এই যে বেটে রেখেছিলাম গোলমরিচ আর জিরে শুকনো কাঠখোলায়, এটা আমি এখন ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে 2-3টা বলক ওঠার পরেই আমি নামিয়ে দেবো। বন্ধুরা, এখানে রেডি আমার গোলমরিচ বোয়াল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।